কোন পর্যায়ে নফসের গোলামি শিরিক হবে? সুন্দর কথা। নফসের গোলামি শিরিক হবে যখন নফসের গোলামি এমন ভাবে করছেন যে আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করছেন, অন্তরে কোনো অপরাধবোধ নাই। কথা বুঝেন কিনা? আপনি আল্লাহর বিধান পরিবর্তন করছেন যে কোনো সমস্যা নাই, সুদ খাবোই খাবো, আল্লাহ রাসূল কি করে না করে, সুদ খাওয়ার এই কথা কেউ যদি বলে তাহলে কি হইব? নফসের গোলামি হবে। বুঝছেন কিনা? আমি হারাম করতেই থাকবো, কি হইব? এই সময় নফসের গোলামি করছেন। নফসের গোলামি করলে আল্লাহর কথার বিরুদ্ধে গেছে, তাহলে আপনি কি শিরক করছেন। আর যদি কোনো হারাম খাচ্ছেন, মনে মনে অপরাধবোধ আছে, শালা আমি কি হয়ে গেলাম, আমি খুব খারাপ লাগতেছে, কেন এটা করি, আমি একটু তওবা করবো, এমন তওবা করবো ছেড়ে দেবো, ঈমান আছে, বুঝছেন কি? হ্যাঁ, পার্থক্য বুঝছেন তো? যখন বলবেন যে কি হয়েছে, কিচ্ছু না, তখন কাফের। নফসের গোলামি করতে গিয়ে আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে অথবা আল্লাহর বিধানকে যারা কিছুই মনে করে না, আইন করে দেয় যারা, তার সব কাফের। পরিবর্তন করে আইন করে ফেলছে, বুঝছেন কিনা? আল্লাহর বিধান পরিবর্তন করে আইন করে ফেলছে, এত বড় কাফের কি হইতে পারে? এটা বড় কাফের। এটা আমি বলি নাই, ইমাম ইবনে কাসির বলে গেছে। কখন? তা সূরা মায়েদার 50 নম্বর আয়াতের ব্যাখ্যা দেখি।